দর্শক, ITN নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিনের গুলির শব্দ এবং সব কিছুই আপনারা শুনতে পেয়েছেন। বিশেষ করে সীমান্ত পারের হোয়াইটটংয়ের এই জায়গাটি, আমার ওই পারে হচ্ছে তেসি ব্রিজ আর লম্বা বিল যাকে বলা হয়, আর এই পারে হচ্ছে হোয়াইটটংয়ের যে পুলিশ পাড়ি, আমরা সেখানে কিন্তু অবস্থিত। সারাদিন যে যুদ্ধ বা তুমুল যুদ্ধ দেখেছেন তা হয়েছে রোহিঙ্গাদের আরাকান রোহিঙ্গা আর্মি তথা ARA, আরেকটি হচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা নামের তাদের যে সশস্ত্র গোষ্ঠী, তাদের সাথে আরাকান আর্মির তুমুল লড়াই হয়েছে সারা রাত। তাদের সেই লড়াইতে কিছু ARA-র সদস্যরা আহত হয়েছে এবং মুমূর্ষ অবস্থায় আরসার কয়েকজন লোকও কিন্তু বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে বিভিন্ন তথ্যসূত্র আমাদেরকে জানাচ্ছে বিগত 2-3 দিন আগে নাফ নদীর এই পারের একটি দ্বীপের মধ্যে ARA-র কমান্ডার নবী হোসেন সেখানে একটি ভিডিও প্রকাশ করেছে, অর্থাৎ আরাকান আর্মিকে তারা সেখান থেকে হটিয়েছে এমন একটি ভিডিও সে সেখান থেকে প্রকাশ করেছে। এরপরে আরাকান আর্মি তাদেরকে টার্গেটে পরিণত করে পরপর গেল 10 জানুয়ারি 2026 ইংরেজি রাতেই হঠাৎ করে তারা টার্গেটে পরিণত করে আরাকান আর্মিরা ড্রোন হামলা করে, যেখানে ARA অর্থাৎ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী তারা তাদের স্বাধীনতার লড়াইয়ে, অর্থাৎ তারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে বা তাদের স্বাধীন সার্বভৌমত্ব তারা রক্ষা করতে যে লড়াই তারা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই লড়াইতে বাধাগ্রস্ত হওয়ার জন্য, যাতে করে রোহিঙ্গারা তাদের স্বদেশে ফিরতে না পারে বা রোহিঙ্গারা যাতে তাদের নিজ দেশে দখলে যেতে না পারে, আরাকান আর্মির একটাই কৌশল হচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীকে দুর্বল করা বা তাদেরকে টার্গেটে পরিণত করে তাদেরকে আঘাত করা। এটি ছিল তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই হিসেবে যেই দ্বীপে নবী হোসেন তথা ARA-র কমান্ডার আশ্রয় নিয়েছে, ঠিক সেই দ্বীপটাতে তারা টার্গেটে পরিণত করে ড্রোন হামলা করেছে। একদিকে ড্রোন হামলা করেছে, অন্যদিকে তারা স্থল হামলা করেছে। উভয় পাশে ARA অর্থাৎ আরাকান রোহিঙ্গা আর্মি নামের রোহিঙ্গা যে সশস্ত্র গোষ্ঠী, তারাও কিন্তু সেখানে হামলা করেছে। অন্যদিকে আরসার সদস্যরা রয়েছে, অন্যদিকে আরসার সদস্যরাও একই সাথে জড়িয়ে পড়েছে। মূলত ARA আরাকান রোহিঙ্গা আর্মি তথা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, তাদের একই উদ্দেশ্য, তারা তাদের মাতৃভূমি ফিরে পেতে লড়াই চালাচ্ছে দীর্ঘদিন। আমরা আগে জানি বিগত প্রায় 9-10 বছর পেরিয়ে গেল যে রোহিঙ্গা আসা, নতুন রোহিঙ্গা আসার 9 বছর কিন্তু পেরিয়ে যাচ্ছে, কোনো রোহিঙ্গাকে এখনও ফিরিয়ে নেয়নি, অন্যদিকে ফিরিয়ে নেওয়ার কোনো কথাই নেই। টেকসই কোনো সমাধান আমরা এ পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাই রোহিঙ্গারা এখন নিজেরাই বুঝতে পেরেছে যে অন্যের দেশে আশ্রয় নেওয়ার চেয়ে আমরা নিজ দেশে লড়াই করে ঢুকে যাব। এভাবে কিন্তু তাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আমরা দেখেছি, তারা নিজ জন্মভূমি ফিরে পেতে তারা স্বাধীনতাগামী হয়ে তারা কিন্তু নিজ দেশের জন্য লড়াই চালাচ্ছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইউটিউব তথা বিভিন্ন গুগলে আমরা দেখেছি যে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে, তাদের আরসা রয়েছে, RHO রয়েছে, এর মধ্যে ইসলামী মাহাজ রয়েছে। এভাবে তারা ঠিক কয়েকটি গ্রুপে তারা সংঘবদ্ধভাবে তারা তাদের নিজ জন্মভূমি ফিরে পেতে কিন্তু বারবার লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আরাকান আর্মিরা বিভিন্ন কৌশলে দীর্ঘদিনের প্ল্যান অনুসারে তারা রোহিঙ্গাদেরকে আঘাত করেছে। তারা দীর্ঘ সময় রোহিঙ্গাদেরকে বারবার নিপীড়িত করে বাংলাদেশেই পাঠিয়ে দিয়েছে, কিন্তু কোনো রোহিঙ্গাকে পর্যন্ত তারা ফিরিয়ে নেয়নি। তাদের একটাই লক্ষ্যবস্তু, রোহিঙ্গারা যখন সরেজমিনে বাংলাদেশে চলে আসবে, আরাকান সম্পূর্ণ খালি হয়ে যাবে, সেই খালি ফিল্ডে তারা গোল দেবে, অর্থাৎ সেই খালি জায়গাটা দখল করে তারা আরাকান আর্মিরা সেটাকে স্বাধীন রাষ্ট্র বানাবে বা রাখাইন স্টেট হিসেবে তারা গঠন করবে। মূলত রোহিঙ্গারা সেখানে নাম দিয়েছে আরাকান। রোহিঙ্গারা বলে সেটি আরাকান রাষ্ট্র বা আরাকান রাজ্য, যেটিতে রোহিঙ্গাদের জন্মভূমি। তারা কিন্তু বারবার সেখানেই ফিরে যেতে চায়। আর এদিকে আরাকান আর্মিরা তাদের উপর যে আক্রমণ চালিয়েছে তা আপনারা দেখেছেন। আমি যদি একটু আপনাদেরকে এদিকে দেখাই যে এটি হচ্ছে হোয়াইটটংয়ের যে পুলিশ পাড়ি। সকাল থেকে আপনারা দেখেছেন ঠিক কুয়াশা মুহূর্তে এই বিল দিয়ে, এই যে সামনের যে বিলের পর বিল, এই বিল দিয়ে কিন্তু তারা একে একে পালিয়ে আসছে। আরাকান রোহিঙ্গা আর্মি নামে রোহিঙ্গাদের সেই সশস্ত্র গোষ্ঠীর লোকজন কিন্তু এই বিল দিয়ে তারা তাদের রাষ্ট্র বা মিয়ানমার থেকে এই পারে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছে। আমরা এর আগেও দেখেছি আরাকান আর্মিরা কিন্তু বারবার আমাদের বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যায়। সীমান্তে কেউ যদি মাছ ধরতে যায়, আমাদের সেই জেলেদেরকে তারা জোরপূর্বক ধরে নিয়ে যায়।
এমনকি আমাদের বিজিবিদের উপর তারা আঘাত করেছে। সীমান্তের বিভিন্ন পারে তারা স্থল মাইন পুঁতে রেখেছে, সেই স্থল মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের বিজিবি সদস্য মারা গেছে আমাদের বনের হাতি, আর আহত হয়েছে শত শত মানুষ, পা হারিয়েছে। আরকান আর্মির এই সমস্ত স্থল মাইনে আমরা অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছি। এই আরকান আর্মি আমাদের জন্য বিষাক্ত এক সন্ত্রাস, যারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদেরকে শোষণ করে বা নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য, রোহিঙ্গারা যখন বাংলাদেশে চলে আসবে, আরাকান খালি হবে, সে খালি ফিরলেই তারা গোল দেবে। এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা এখন সীমান্ত পারে দাঁড়িয়ে আছি, আমাদের ঠিক পূর্ব পারে নাফ নদীর ওই পারে কিন্তু মিয়ানমার। এখানে মাঝামাঝিতে একটা দ্বীপ রয়েছে, যেই দ্বীপে নবী হোসেন গ্রুপের নবী হোসেন সহ অর্থাৎ এআরএ আশ্রয় নিয়েছিল, ঠিক সেই জায়গাতে কিন্তু লক্ষ্যবস্তু করে তারা আক্রমণ করেছে। মূলত আরাকান রোহিঙ্গা আর্মি তথা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সাথে লড়াই চালাতে আরাকান রোহিঙ্গা আর্মি অর্থাৎ রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ, যেটি তারা বিভিন্ন সময় সেখানে আশ্রয় নিয়েছে বা দ্বীপে আশ্রয় নিয়েছে, সেটি বুঝতে পেরেছে আরাকান আর্মিরা। তখন তারা ত্রিমুখী হামলা করার জন্য একদিকে ড্রোন হামলা, অন্যদিকে অস্ত্র হামলা, দুইটাই কিন্তু তারা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর উপর চালিয়েছে। আবার এদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী তারাও তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়েছে। তারাও পিছনে কেউ ছুটে আসলেও তাদের অনেক তুমুল লড়াই হয়েছে সারা রাত। তারা সারা রাত লড়াই চালিয়েছে। লড়াই চালার পরেই কিন্তু তারা তারপরে এবারে এসেছে। বর্তমানে তাদের অনেক আহত লোক আমরা পেয়েছি, তারা বিভিন্ন হাসপাতালে চলে গেছে বা অনেকে এখানে চিকিৎসা নেওয়ার জন্য বিভিন্ন দিকে গেছে, এমনটাই আমরা এখান থেকে তথ্য মিলেছে। আপনার সরজমিনী ভিডিওতে দেখেছেন অনেকে মাথায় আঘাতপ্রাপ্ত, অনেকে পায়ে আঘাতপ্রাপ্ত, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এই সমস্ত লোকজন। তবে আমরা জানি এই মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী তথা আরাকান আর্মির একটি লক্ষ্যবস্তু, তারা রোহিঙ্গাদেরকে সেখানে থাকতে দিবে না, বা মিয়ানমারে কোনো রোহিঙ্গা থাকুক সেটা কিন্তু তারা চায় না। তাদের লক্ষ্যবস্তু হলো তারা রোহিঙ্গাদেরকে নিপীড়ন করে, নির্যাতন করে, কৌশলে তারা মিয়ানমারের আরাকান থেকে বের করে দেবে। অন্যদিকে তারা সেটাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে বা আজকে না কালকে তারা দখল করে বসবে একে একে রোহিঙ্গাদের সব জায়গায়। আমরা জানি ইতিমধ্যে রোহিঙ্গারা আসার পর থেকে আরাকান আর্মিরা তাদের বিভিন্ন জায়গা দখলে নিয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় তারা বসত বাড়ি স্থাপন করেছে বা বসতি গড়ে তুলেছে। এটি হচ্ছে তাদের একটা দীর্ঘ কৌশল, যে যখন এখানে তারা চলে আসবে অন্যদিকে তারা সেটাই দখলে নেবে।